বন্ধুরা 213 কিলোমিটার পেরিয়ে আমরা চলে আসলাম রামপুরহাট জংশন। এখানে 12টা 6 ঢোকার নাগাদ কথা, কিন্তু ঢুকেছে ট্রেন 12টা 31 নাগাদ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? বেঙ্গলি ব্লগার ডিডিতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি হলাম দেবজিৎ দে। আজকে আমরা যাত্রা করতে চলেছি তারাপীঠের উদ্দেশ্যে। অনেকদিন ভিডিও আসেনি, সেই বেনারসে গেছিলাম আর ভিডিও করা হয়নি। এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনে। তো আজকে আমরা যাচ্ছি তারাপীঠে, আর কোন ট্রেনে যাত্রা করছি সেটাও বলে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা যে ট্রেনে জার্নি করতে চলেছি তারাপীঠের উদ্দেশ্যে, সেটি হলো 13149 শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। সেটাই আমরা যাবো রামপুরহাট। তো যে ট্রেন এখনো দিয়ে পারিনি, এখন বাজে কটা 7:10। ট্রেন দেখাচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্মে যারা দেবে বাইরে ট্রেনে, কিন্তু এই যে ট্রেন দাঁড়িয়ে হচ্ছে এখন শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর আজকে আমরা যে ট্রেনে যাত্রা করবো সেটি আরেকবার বলে দিচ্ছি, 13149 শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তা আবার কোন ক্লাস? জেনারেল ক্লাস। এই প্রথমবার আমি জেনারেল ক্লাসে জার্নি করব, সেই নিয়ে কেমন কী অভিজ্ঞতা সেটা আপনাদের শেয়ার করবো। আর হ্যাঁ, ভাড়া তথ্য তালিকাগুলি সব আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবেন। তো সামনের দিকে যাওয়া যাক। এখন আমি রয়েছি 14 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে এই চলে যাওয়ার পর দেখাচ্ছে এই নম্বর প্ল্যাটফর্মে দেবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। বেশিরভাগ সময় তো 11 নম্বর প্ল্যাটফর্মে দেয়, এখন অর্ডার 14 নম্বর প্ল্যাটফর্ম দেখাচ্ছে। তো এই সামনে এগোনো যাক জেনারেল পুরো। তো বন্ধুরা, আমরা এখন জেনারেল ক্লাসে এখানে লাইনে দাঁড়িয়ে গেছি। দেখুন, এই হচ্ছে আমাদের ব্যাগ। এই প্রথমবার আমরা জেনারেল ক্লাসে জার্নি করবো, কেমন কী অভিজ্ঞতা সেটা আপনাদের দেখাবো। ভাই, তাও জায়গা পেয়ে যাবো, আমি ভাবছিলাম তো জায়গা পাবো না। আর এই যে উত্তরবঙ্গ এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, এই যাবে, তারপর সেই ট্রেন ঢুকবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো ট্রেন আসুক, তারপর কথা হোক। ওকে বন্ধুরা, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই হচ্ছে, দেখুন, এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের ট্রেন 13149 কাঞ্চনকন্যা। একটা 7 বেজে গেল, এখনো তো হচ্ছে গাইস, কি বলবো। আর এই হচ্ছে আজকে আমাদের ট্রেন। স্লিপার ক্লাসের দরজা খুলে দিল, কিন্তু জেনারেল ক্লাসে এখন দরজা খুলতে পারবো না, কিছু বলার নেই। বন্ধুরা, আমরা এখন ট্রেনে উঠে গেছি। আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এখন আমি সেকেন্ড সিটিংয়ে বসে, জেনারেল ক্লাসে সেকেন্ড। আর এই যে হচ্ছে উইন্ডো, কারণ উইন্ডোটা পাইনি, আপনি দেখাও। আর হচ্ছে আমাদের যাত্রা করতে সময় হবে 3 ঘন্টা 31 মিনিট। আর 8:35 যাবে শিয়ালদাতে, আর আমাদের রামপুরহাট পৌঁছে দেবে ঠিক 12টা 6 নাগাদ। আর আমাদের যাত্রার পথে হল্ট স্টেশন হচ্ছে যে 7খানা। আর কি বলার আছে, আর কিছু বলার আছে? হ্যাঁ, আর আমরা আজকে যাত্রা কভার করবো 213 কিলোমিটার। আর জেনারেল কিছু জানছি বন্ধুরা। এখন আমরা জেনারেলের বাথরুম দেখাবো। এটা কোন বাথরুম দেখিনি, লোক নেই তো। এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট জেনারেল কোচের। আর এই ট্রেনের কোচটা হচ্ছে সম্পূর্ণ LHB কোচ। দেখুন, এখনো পর্যন্ত পরিষ্কারই আছে। এই যে সব কিছু দেখতেই পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, এখন আমাদের ট্রেন ছেড়ে যেতে 8:35 নাগাদই কাঞ্চনকন্যা এক্সপ্রেস। পায়ের কাছে থাকছে, কারো মুখ দেখা যাবে না, এমনিতে মুখ দেখা যাচ্ছে না। দেখা হচ্ছে প্রথম হল্টে বিধাননগর। এখনো যাক, জয় মাতা। এখন ঢুকছি বিধাননগর রোড। এখানে আমাদের ট্রেনের হল্ট 1 মিনিট। টাকা দিবে। হ্যালো, ফটো তুলছেন? বন্ধুরা, এখন একটু পরে যাও, দাঁড়ালো। এখানে 1 মিনিটের হল্ট। এই শুরু হলো, কতবার যাবে? এর পরের স্টেশন হচ্ছে দক্ষিণেশ্বর।
আমাদের ট্রেন ছেড়ে দিল বিধাননগর রোড স্টেশন। এখনো পর্যন্ত এরকম লোকই আছে, ফাঁকাই আছে, দেখতেই পাচ্ছেন। বাইরে গিয়ে যদি দেখাই আপনাদের, দেখে নিন সেরকম ভিড় নেই এখনো পর্যন্ত। বন্ধুরা আমরা এখন দমদম জাংশন পাস করছি, পাস করছি। এখন আমরা ক্রস করছি বর্ণনগর। বর্ণনগর হয়ে গেল, চলে গেছে বর্ণনগর, দক্ষিণেশ্বর ঢুকবো। তো এখন আমরা দক্ষিণেশ্বর ঢুকছি বন্ধুরা। ভালোই টান আছে ট্রেনে বাবা। আর কিছুক্ষণের মধ্যে আমরা দক্ষিণেশ্বরে ঢুকছি বন্ধুরা। আমরা এখন দক্ষিণেশ্বর ঢুকলাম। এখানে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে 4 মিনিট, মানে হল্ট দক্ষিণেশ্বর। তো বন্ধুরা আমাদের ট্রেন এখন ছেড়ে দিল দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর বেশিক্ষণ দাঁড়ালো না, দাঁড়ায় না, টাইম কিন্তু অনেক আছে, 4 মিনিট। বন্ধুরা বিবেকানন্দ সেতু, মায়ের মুদি পড়বে ওইদিকে, ওই যে মায়ের মুদি দেখতে পাচ্ছি কিনা। দেখুন বিবেকানন্দ সেতু। তো বন্ধ হয়ে গেছে ডানকুনি স্টেশন, ক্রস করছি আমরা। তো বন্ধুরা ডানকুনি ক্রস করার পর এখন হচ্ছে আমাদের ট্রেনের স্পিড দেখেই নিন কতটা চলছে, ভালোই টান দিচ্ছে। দেখা হচ্ছে বর্ধমান জংশনে, এখনো পর্যন্ত ট্রেন ফাঁকাই আছে, কেউ ওঠেনি, যেতে পারবেন এই ট্রেন। দেখো 101 কিলোমিটার পেরিয়ে আমরা এখন চলে আসলাম বর্ধমান জংশন। এখানে আমাদের 6 মিনিটের 6 মিনিট না 5 মিনিটের স্টপেজ আছে হল্ট। তো বন্ধুরা আমরা এখন ছাড়লাম ঘুষকরা স্টেশন, আর একটা স্টেশন পরে আমরা আসছি বোলপুর, আর একটা স্টেশন পরেই আসছে বোলপুর শান্তিনিকেতন। এই ট্রেন প্রায় 14 মিনিট লেট, ট্রেন এখন ফাঁকাই আছে, সেরকম ভিড় নেই এই ট্রেনে। হ্যাঁ ভালোই টানছে, 130 টানছে, আর কিছু বলার নেই। এবার আসলে বোলপুর শান্তিনিকেতন, একটা স্টেশন পরেই আসছে। তো বন্ধুরা এখন আমরা ঢুকছি শান্তিনিকেতন। এখানে আমাদের ট্রেনে হয় 5 মিনিট।
তো বন্ধুরা, আমাদের ট্রেন এখন শান্তিনিকেতন স্টেশন ছেড়ে দিল। তো বন্ধুরা, আমরা এখন রামপুরহাট স্টেশন ঢুকছি। প্রচুর ঠান্ডা, আর ট্রেনটা দেখে নিই জেনারেল ক্লাসে কেমন ফাঁকা। দেখুন পুরোই ফাঁকা। আপনারা এই ট্রেনে আসতে পারবেন, শিলিগুড়ি যদি যেতে হয় বা ডুয়ার্সে এই ট্রেনেই কাঞ্চনকোনা এক্সপ্রেস। এবার আমরা ঢুকছি রামপুর স্টেশন। তো বন্ধুরা, 213 কিলোমিটার পেরিয়ে আমরা চলে আসলাম রামপুরহাট জংশন। এখানে 12টা 6 ঢোকার নাগাদ কথা, কিন্তু ঢুকেছে ট্রেন 12টা 31 নাগাদ। এই হচ্ছে রামপুরহাট স্টেশন, আর এই হচ্ছে ট্রেন যেটাই আসলাম আমরা, কাঞ্চনকোনা এক্সপ্রেস। ট্রেন যাবে তার গন্তব্যে আলিপুরদুয়ার, আর আমরা যাবো আমাদের গন্তব্যে। এখন বাইরে যাওয়া যাক। ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো বন্ধুরা, এই হচ্ছে রামপুরহাট স্টেশন। আমরা এখন বাইরের দিকে বেরিয়ে গেছি, আর এখন টাইম হচ্ছে 12টা 40। এই হচ্ছে রামপুরহাট স্টেশন। এবার আমরা অটো ধরবো না কী করবো, তারপর হোটেলের উদ্দেশ্যে যাব। একদিনে কিভাবে তারাপীঠ ঘোরা যায় সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, আমরা রামপুরহাট স্টেশন থেকে এই তারাপীঠের এখানে মন্দিরে এখানে যায় মেন রাস্তা, এখানে এসে দাঁড়ালাম। আমাদের অটোয় করে নিল একজনের 60 টাকা করে। এটা না, এই হচ্ছে বন্ধুরা আমাদের ঘর। 500 টাকার রুম, হয়েছে টেবিল, আর হচ্ছে আয়না, পায়খানা বাথরুমটা দেখে দিই। এই 500 টাকার রুম দেখে নিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে মন্দিরের সমস্ত তথ্য নিয়ে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর হোটেলের সব কিছু তথ্য আমি দিয়ে দেবো পরের ভিডিওতে। গুড বাই, থ্যাংক ইউ।